তাগুত তো সে, তাগুত তো সে, তাগুত তো সে যে ক্ষমতা পাওয়ার পরে, যে ক্ষমতার চেয়ারে বসার পরে, যে ক্ষমতা পাওয়ার পরে, যে ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনটাকে ভুলে যায়, কোরআনের আইনটাকে ভুলে যায়, কোরআন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, কোরআন দিয়ে জমিন চালাতে হবে ভুলে যায়, কোরআন দিয়ে বিচার বিভাগ চালাতে হবে ভুলে যায়। ভুলে যাওয়ার পরে কি করে? নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালায়, নিজের ইচ্ছা অনুযায়ী আইন বিভাগ চালায়, নিজের ইচ্ছা অনুযায়ী বিচার বিভাগ চালায়। এরপরে যদি তাকে বলা হয় কোরআন দিয়ে দেশ চালাও, তাদের উপরে অত্যাচারের আক্রমণ চালায়, জেল দেয়, জুলুম দেয়, অত্যাচার করে। আবার যখন বলবেন কোরআন ছাড়া আমরা জমিনে অন্য কোনো কিছু মানি না, তাদেরকে জেল দিয়ে, অত্যাচার করে, ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এরাই হলো তাগুত, তাগুত, তাগুত। ঠিক না ঠিক? তাগুতটা বলে কারা? যারা ক্ষমতার চেয়ারে বসার পরেই কি ভুলে যায়? আর জুড়ে বলেন কি ভুলে যায়? কোন দল ক্ষমতার চেয়ারে বসে কোরআনের 16 আইন আইন বাস্তবায়ন করেছে? আমার জানা মতে বাংলাদেশে একটাও দল নাই। ঠিক না ঠিক? তাহলে বোঝা যাবে আমি যদি ওই তাগুতের সাথে সম্পর্ক করি, আল্লাহ বলেছেন ফামাইয়া ফরমিন তাগুতদের আগে তালাক দে ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে একজনের উপরে ঈমান আন, তিনি কে? মাছ মারলেন, খোলা খলাইয়ের যদি তলা না থাকে একটা মাছ বাড়িতে আসবে? তাগুতের সাথে যদি সম্পর্ক রাখেন, তাগুতের সাথে যদি সম্পর্ক রেখে 1000 বার যদি তাহাজ্জুদ নামাজে সিজদা দেন, আল্লাহর কসম আপনি তাগুতের সাথে সম্পর্ক রেখেছেন, কোন সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না ঠিক? এই জন্য তাহলে তাগুতকে এক কথায় জেনে নিলাম, তাগুত তো সে যে ক্ষমতা পাওয়ার পরে, ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই আল্লাহর আইনগুলোকে ভুলে যায়, কোরআন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালায়, নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানায়। ওই দলটাই তাগুত, তাগুত, তাগুত। ঠিক না ঠিক? এখন এখানে বহুজন তাগুত হয়ে বসে আছে, খবরও নেই। ছেপড়ি কোড়া না, কে দিছে নাম এটা? সেপড়ি কোড়া। এটা তো ফেরেশতাও না বুঝতো বাজি, জিবরিল আলাইহিস সালামও বুঝবে না যে সেপড়ি কোড়া। সেপড়ি কোড়া মৌলানি, মৌলানি কিলানি সব হাফিজিয়া মাদ্রাসা। আপনাদের এই এলাকার মানুষ ধন্য যে আপনারা কোরআনের মাদ্রাসা এখানে করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা চাই পুরা জমিন কোরআনের মাদ্রাসায় ভরে যান। ঠিক না ঠিক? মাদ্রাসা যত বাড়বে তত অশ্লীলতা কমে যাবে। কথা বল না কেন? মাহফিল যত বাড়বে তত রাজনীতিবিদ, যত নাস্তিক কমবে। ঠিক না ঠিক? যাত্রা গান কমবে, মাহফিল বাড়বে। আমরা চাই কি চাই না? যাত্রা গান আর নাই, কিন্তু ঘরে ঘরে মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। আমরা চাই পুরা জমিন মসজিদ আর মাদ্রাসায় ভরে যান। ঠিক না ঠিক? আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই সেপড়ি কোড়া মোলানি গ্রামবাসীদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে মাদ্রাসার ওসিলায় সবাইকে মাফ করে দাও। আরেকবার বলতে পারলেন না আমিন? এক ঢালা সবাইকে মাফ করে দাও, বলেন আমিন। ধান বিক্রি হচ্ছে 1300 টাকা মন, চিটাও 1300 টাকা মন। ঠিক না ঠিক? ধানের সাথে চিটাও কত টাকা মন? 1300 টাকা মন। এক মন ধানের ভিতরে ধান যদি হয় 5 লক্ষ, চিটে আছে 1 লক্ষ, সেটাকে আলাদা করা যায় না। এই এক মন ধানের ভিতরে চিটাগুলোকেও 1300 টাকা মন করে কিনে নিয়ে যাওয়া হয়। আমরা দোয়া করি, ইয়া রব এই ময়দানে যতই পাপী থাকো, ঈমানদারদের সাথে সব পাপীদের তুমি মাফ করে দাও, বলেন আমিন। মাফ করতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই ক্ষমতাটা কার? এটা আমাদের নাই। সব ক্ষমতা নিয়ে বসে আছেন তিনি কে? ফুলের মালা তিনি দেন, আবার জুতার মালাও তিনি দেন। ঠিক না ঠিক? তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাটা ইজ্জত দেওয়ার মালিক আমি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইজ্জত দিই, আবার বেইজ্জত করার মালিক আমি। আমার সাথে কোনো মাতব্বরি চলে না। ঠিক না ঠিক? ফিরাউন বহুদিন রাজনীতি করেছে, বহুদিন মাজলুমের উপরে অত্যাচার করেছে। যেদিন ধরছে সেদিন আর পালানোর কোনো রাস্তা খুঁজে পায়।
এখনো যারা মাজলুমের উপরে আঘাত করে, এখনো যারা দুর্বলদের উপরে আঘাত করে, সাবধান হও, যেই রব ফেরাউনকে ধ্বংস করেছে সেই রব এখনো আছে, ঠিক না ঠিক? ধরে না, কিন্তু যেদিন ধরবে ইন্দুরের গর্ত খুঁজে পাইবা। আল্লাহ ফেরাউন থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। তাহলে সাহাবীরা পিছনে দিতেন দুনিয়া, সামনে কি? কথা বল না কেন, সামনে কি? আমাদের দুনিয়া হলো সামনে, আর আখিরাত হলো আমাদের পিছনে, ঠিক না ঠিক? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, মাহফিলে বসে আছি নাই। আবার এখান থেকে নিয়ত করে ফেলেছে ফজরও পড়বো না, ঠিক না ঠিক? আমাদের দুনিয়াটা সামনে আর আখিরাত ফেলেছি পিছনে। সাহাবীদের আখিরাত সামনে, দুনিয়া ছিল পিছনে। কোন বাড়ির লোভ করেন নাই, কোন গাড়ির লোভ করেন নাই, টাকার লোভ করেন নাই, তারা পাগল ছিলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল একদিন মসজিদে নববীতে নামাজ পড়ছেন, সাহাবী একজন নামাজ পড়ে বাহির হয়ে যান। রাসূল বললেন, দাঁড়াও, আমার সামনে একটু বসো। সাহাবী বসে গেলেন। রাসূল বললেন, তোমার লুঙ্গিটা ছেঁড়া, তোমার পরনের যে কাপড় আছে কাপড়টাও ছেঁড়া, কোথায় থেকে এসেছো? তিনি বললেন, নবী, মদিনা থেকে, দূর এলাকা থেকে এসেছি, পায়ে হেঁটে মদিনায়। কেন এসেছো? এসেছি আপনার পিছনে নামাজ আদায় করার জন্যে, আর ইসলামকে ভালোবেসে কালিমা পড়েছি। তুমি কালেমা পড়েছো, ইসলামকে ভালোবেসে মদিনায় এসেছো, কি নিয়ে এসেছো? তিনি বললেন, নবী, বাবা ত্যায্য পুত্র করে দিয়েছে, কোন সম্পদ বাবা দেয় নাই, বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কোনো কিছুই নাই। এই একটা জামা আর একটা লুঙ্গি নিয়ে পায়ে হেঁটে চলে এসেছি আল্লাহর জন্য, ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যদি এমন পরিস্থিতি হয়, জেলখানায় যদি যাওয়া লাগে, পরনের কাপড় নিয়ে জেলখানায় যাব, এরপরও ইসলামকে কখনো ভুলে যাব না, ঠিক না ঠিক? প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব, প্রয়োজনে দুইটা কাপড় নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, এরপরও ইসলামকে কখনো বিলীন হতে দিব। কারণ জীবনের চাইতে আমার কাছে ইসলামের দাম বেশি, ঠিক না ঠিক? জীবনের চাইতে কোরআনের দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? জীবনের চাইতে আমার কাছে মসজিদের দাম বেশি না কম? জীবনের চাইতে আমার কাছে মক্কার দাম বেশি না কম? জীবনের চাইতে আমাদের কাছে মদিনার দাম বেশি না কম? জীবন দিব, এরপরে রাসূলের অবমাননা আমরা কেউ সহ্য করব? আরো জোরে বলেন, কেউ সহ্য করব? আমার রাসূলকে গালি দিলে সে যাই হোক, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, সে যাই হোক, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যাই হোক, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না ঠিক? তিনি বললেন, নবী, ইসলামের জন্য ঘর ছেড়েছি, ইসলামের জন্য বাড়ি ছেড়েছি, ইসলামের জন্য সব কিছু ছেড়ে দিয়ে দুইটা কাপড় নিয়ে চলে এসেছি। রাসূল বললেন, তুমি আমার ডান পাশে বসো। রাসূল নিজে তাকে বসালেন, এরপরে বললেন, কয়দিন পর্যন্ত খাও নাই? তিনি বললেন, মনে নাই। কি জিন্দেগি পার করেছেন তারা, কয়দিন খাই নাই, এরপরে সেই কথাটাও মনে নেই। ইসলামের জন্য এত কষ্ট করে এসেছো তুমি, দূর এলাকা থেকে, বাড়ি গাড়ি সব কিছু হারিয়ে কালেমা নিয়ে চলে এসেছো, কয়দিন খাও নাই সেটাও তুমি জানো না। আচ্ছা বলো, তুমি কি চাও? আমি রাসূল, মক্কা মদিনার প্রেসিডেন্ট, তুমি যেটাই চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও যদি দোয়া করি, সাথে সাথে সেই জিনিসটা তোমাকে দান করে দিতে পারেন। তিনি কে?
কারণ নবীরা হাত তুলে জমিনে, সাথে সাথে হাত আরশে কবুল হয়ে যায়, ঠিক না ঠিক? কত ইস্তিসকার নামাজ আমরা পড়ছি, কত দোয়া করি, এরপরও দোয়া কবুল হয় না। মদিনায় রাসূল একদিন দোয়া করলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে বৃষ্টি চাই, আপনি একটু দোয়া করেন। রাসূল দুই হাত তুললেন, হাত তোলার আগেই মদিনাতে বৃষ্টি হওয়া শুরু হলো। এমন হাত ছিলেন সেই হাত, ওই হাতের একটা পশম যে মূল্য আছে আমাদের সারা পৃথিবীর লক্ষ কোটি মুসলমানের হাতের সেই মূল্য নাই, ঠিক না ঠিক? কারণ ওই হাত, যে হাত কোনো মানুষকে জীবনে কষ্ট দেয় নাই, ওই হাত, সেই হাত জীবনে কোনো মানুষকে অত্যাচার করে দেয়, ওই হাত, সেই হাত জীবনে কোনদিন ওই হাত কারো দিকে আঙ্গুল এইভাবে উঁচু করে ধমক দেয় নাই, ঠিক না ঠিক? সারা জীবন মার খেয়েছেন, আর যিনি মারছে ওর জন্য দুই হাত তুলে দোয়া করেছে। এমন কোন রাত নাই আবু জেহেলের জন্য তিনি দোয়া করেন নাই। প্রতি রাত তিনি আবু জেহেলের জন্য দোয়া করেছেন, প্রতি রাত তিনি আল্লাহর কাছে কেঁদেছেন, আর প্রতিদিন আবু জেহেল তাকে কষ্ট দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী, আপনি এমন একজন ব্যক্তির জন্য দোয়া করেছেন, এমন একজন ব্যক্তির জন্য দোয়া করছেন যিনি প্রতিদিন আপনাকে কাঁদায়, প্রতিদিন আপনাকে কষ্ট দেয়। রাসূল বললেন, জিবরিল, উহুদ পাহাড় যদি আমার বুকের উপরে চাপিয়ে দেয়, এরপরে আমি কোনোদিন কোনো মানুষকে বদদুয়া দিতে পারবো না। আমি এসেছি মানুষের কাছ থেকে কষ্ট পেতে, কিন্তু জীবনে কোনোদিন আমি রাসূল কাউকে কষ্ট দিব না। জীবনে কোনোদিন ওই হাত কাউকে ধমক দেয় নাই, জীবনে কোনোদিন থাপ্পড় মারে নাই, জীবনে কোনোদিন কাউকে ধমক দেন নাই। ওই হাত উঠেছেন মদিনায়, হাত নামানোর আগে মদিনার ভিতরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি দিচ্ছেন তিনি কে? বৃষ্টি হলো সারাদিন সারা রাত, পরের দিন সারাদিন সারা রাত, আবার 3 নম্বর দিন সারাদিন সারা রাত, 4 নম্বর দিনে সারাদিন সারা রাত। কেউ ব্যবসা করতেও যেতে পারে না, কেউ বাহিরেও যেতে পারে না, কেউ দোকান পাটেও যেতে পারেন না। প্রতিদিন বৃষ্টি, প্রতি রাত বৃষ্টির টানা 1 সপ্তাহ বৃষ্টি, মদিনায় বাহির হওয়ার কোনো সুযোগ নাই। সাহাবীরা রাসূলের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি চেয়েছিলাম মদিনায় আল্লাহর কাছে, আপনি কি দোয়া করেছেন যে বৃষ্টি আর বন্ধ হয় না? নবী, আপনি বৃষ্টি বন্ধ হওয়ার জন্য বলেন। সুবহানাল্লাহ বলবেন না? টানা 1 সপ্তাহ বৃষ্টি হলো, আপনি একটু বৃষ্টি বন্ধের জন্য বলেন। রাসূল দুই হাত তুললেন, ইয়া রাব, মদিনাবাসীর আর বৃষ্টির কোনো প্রয়োজন নাই, আপনি বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, আপনি তো বৃষ্টি চেয়েছেন, আপনি তো বন্ধ করার জন্য আমাকে বলেন নাই। আপনি যদি বন্ধ করার জন্য আজকে না বলতেন, কিয়ামত পর্যন্ত আমি এভাবে বৃষ্টি দিতে থাকতাম। কারণ এটা সাধারণ কোন মানুষের হাত না, এই হাত সাধারণ কোন মানুষের হাত না, এটা ইমামুল মুরসালিনের হাত, এটা ইমামুল মুত্তাকিনের হাত, এটা খাতামুন নবিয়্যিনের হাত, ঠিক না ঠিক? যে কোনো আমার দরবারে হাত উঠে যে কোনো কারণে, ওই হাতটাকে খুশি করার জন্য একজন তাকিয়ে থাকেন, তিনি কে? এই জন্য নবীরা এমন ছিলেন, হাত তুলতে দেরি হয়, নবীদের হাত কবুল করতে দেরি করেন না, তিনি কে? মুসা আলাইহিস সালাম, তিনি তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিদিন কথা বলতে যেতেন, আজকেও যাচ্ছেন তিনি তুর পর্বতে কথা বলার জন্য। একজন উম্মত এসে বলছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম কোথায় যাচ্ছেন? তিনি বলছেন, আমি যাচ্ছি আমার রবের সাথে কথা বলতে। তিনি বলছেন যে আমার জন্য একটু আল্লাহকে বলিয়েন, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন একটু শান্তি দেয়, আমি আল্লাহর কাছে শান্তি চাই। আপনি বললেন যে আপনার উম্মত একটা শান্তি চাই, শান্তি দেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাও। চলে গেলেন তিনি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বে কারীম, আমার একটা উম্মত শান্তি চায়, আপনি তাকে একটু শান্তি দেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও আমি তাকে শান্তি দিয়ে দিলাম, কারণ নবী যা চায় নবীর চাওয়াটাকে পরিপূর্ণ কবুল করে নেন তিনি কে? মুসা আলাইহিস সালাম আসলেন সুখবর দিতে, কিন্তু এসে দেখেন যার জন্য শান্তির দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, লোকটা ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। পরিবারের ভিতরে ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, বিবিও কাঁদে, সবাই কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি বললেন, রব্বে কারীম, চাইলাম আপনার কাছে শান্তি। কেমন শান্তি দিলেন? যেই শান্তিতে ছেলেও কাঁদে, মেয়েও কাঁদে, তার বিবিও কাঁদে। ইয়া রাব, আপনি কেমন শান্তি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, পয়গম্বর আপনি তো আমার কাছে তার জন্য শান্তির দোয়া চেয়েছেন, তার জন্য শান্তির দোয়া করেছেন। আমি 2 দিনের দুনিয়ার শান্তি তাকে দিই নাই, মৃত্যুটা দিয়ে আমি চিরস্থায়ী জান্নাতের শান্তি দান করে দিয়েছি। এই জন্য নবীরা যদি হাত তুলে নবীদের হাত কবুল করে নেন তিনি কে? সাহাবী বসে আছেন, সাহাবীর লুঙ্গি ছেঁড়া, সাহাবীর জামাও ছেঁড়া। রাসূল বলছেন, তুমি চাও আমার কাছে, কি চাইবা? দুনিয়ার কোনো কিছু চাইলে তুমি, আমি এখনই তোমাকে দিয়ে দেব, কেননা আমি রাসূল বলেন প্রেসিডেন্ট। আর যদি আখিরাতেও কিছু চাও এই দুনিয়াতে, সেটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি চাও কি চাইবা? তুমি চাও? সাহাবী বললেন, নবী আমাকে 3 দিন সময় দেন। কয়দিন? বলেন কয়দিন? 3 দিন আপনি আমাকে সময় দেন। রাসূল সময় দিলেন, ঠিক আছে যাও, 3 দিন সময় দিলাম। 3 দিন সময় নিয়ে সাহাবী আবার মসজিদে আসলেন। রাসূল সালাম ফিরানোর পর বললেন, ও সাহাবী তুমি নামাজ শেষে একটু বসবা। এবার নামাজ শেষ করে সাহাবী বসলেন। রাসূল বললেন, কই 3 দিন চলে গেল, এখনো পর্যন্ত তুমি চাইলে না আমার কাছে, চাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ চাইতেই হবে। রাসূল বললেন, হ্যাঁ চাইতেই হবে, তুমি চাও কি চাইবা? চাও খেজুরের বাগান চাও নাকি খেজুরের বাগান দেব? তুমি উটের খামার চাও, উটের খামার দিব। দুম্বার খামার চাও, দুম্বার খামার দিব। যা চাইবা তাই দেব। সম্পদ চাও, সম্পদ দেব। বাড়ি চাও, বাড়ি দেব। গাড়ি চাও, গাড়ি দাও। টাকা চাও, টাকা দিব। পয়সা চাও, পয়সা দেব। সাহাবী কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কিছুই লাগবে না, আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। এই জন্য বলেছি সাহাবীদের আখিরাত সামনে আর দুনিয়া পিছনে, ঠিক না ঠিক? আর আমাদের দুনিয়া সামনে আখিরাত পিছনে। কোন দিন জুমার নামাজের পর 5 ওয়াক্ত নামাজ পড়ছি আমাদের মনেই নাই, ঠিক না ঠিক? আজ থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর দুপুরে বলেন ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে এসেছি, মাহফিলের আগার দিনও বেনামাজি, মাহফিলের পরের দিনও বেনামাজি। নামাজ এই মাহফিল শুনে কোনো লাভ হয় নাই। মাহফিলের আগের দিন ছিলাম বেনামাজি, মাহফিল থেকে নামাজি হয়ে ফিরেছি। এই একটা মাহফিল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, ঠিক না ঠিক? এক মাহফিল মানুষকে হেদায়েত দিতে পারে। আজকে আমরা যারা বসেছি নিয়ত করলাম আজ থেকে কোনোদিন নামাজ ছেড়ে দেব না। আর বলেন নামাজ ছেড়ে দেব। আল্লাহ বিগত নামাজগুলো তুমি মাফ করে দাও, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি তো? কথা বলেন খুশি তো? এই মাহফিলে একটা কিতাব থেকে কথা হয়, কিতাবটার নাম কি বলেন? কোরআন বললেই 40 থেকে 50টা লেখা আমলনামা জমা হয়ে যাবে। এই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন। আবহাওয়াটা একেবারে খারাপ না, অনেক ভালো আছে, না গরম না ঠান্ডা। আলহামদুলিল্লাহ বলবেন না? বৃষ্টি হবে না, কোন দিন হবে ভালো জানেন তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীতে কোন জেলায়, কোন এলাকায়, কোন পাড়ায়, কোন মহল্লায় কখন বৃষ্টি হবে জানেন একজন, তিনি কে? আর যদি বলেন তিনি কে?
আল্লাহ জানেন। আল্লাহ তুমি অন্তত মাহফিল চলাকালীন কোনো বৃষ্টি দিও না, বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। সবাই বসবেন তো? কতক্ষণ ফজর নামাজ কখন পড়বে? এক এলাকায় মাহফিল করতে গেছে, আমি বলতেছি কতক্ষণ চলবে? কয় সারা রাত। আমি বললাম ফজর নামাজ? কয় হুজুর আমরা ফজর নামাজ তো পড়ি না। নামাজ না পড়ে যদি সারা রাত মাহফিল শুনে কাজ হবে? কথা বলেন, কাজ হবে? ফজরের 2 রাকাত সুন্নাহ রাসূল বলেছেন পৃথিবীর সবথেকে দামি। হয় না? আর একটু আওয়াজ দিয়ে বলেন। পিছনের ভাইরা বলেন তো দেখি সুবহানাল্লাহ। সবাই একসাথে বলেন দেখি সুবহানাল্লাহ। কৃপা করবেন না, মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলবেন, রাসূল বলেন আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দিবেন। কেউ যদি কোরআনের মাহফিলে এসে বলে আলহামদুলিল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? মাহফিলে যদি একবার বসে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল বলেন কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনের সব গুনাহ মাফ করে দিবেন, তিনি কে? কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 10 বছর ইয়ামা শরম থেকে একটা হোন্ডা নিয়ে 10 বছর চালিয়েছেন, 10 বছর চালানোর পরে ইয়ামা হোন্ডাটা স্ক্র্যাপ, নষ্ট, পুরাতন, ওইটা ফালায়া আবার আগামী কালকে নতুন হোন্ডা যেমন নিয়ে এসেছেন, রাসূল বলেন কেউ যদি একবার কালিমা পড়ে পিছনের গুনাহ মাফ করে দিয়ে নতুন হোন্ডার মতো তার ঈমানটা নতুন করে দেয়। হয় নাই? সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে যদি আপনি কালেমা পড়েন একবার লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনের সব গুনাহ মাফ করে দিবেন, তিনি কে? যদি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, নতুন ঈমান আপনাকে দান করে দিবেন, তিনি কে? আর যদি রাসূল বলেন একবার কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ৫৫০০০ নেক তার আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? তাসবিহ গুলো পড়বো আমরা ইনশাআল্লাহ। এগুলো পড়তে আমরা কখনো কোনো অলসতা করব না। এগুলো পড়বেন কোরআনের ময়দানে, কোটি কোটি শব্দগুলো তাসবিহগুলো পড়বেন, আমলনামায় নেক দিয়ে পূরণ করে দিবেন, তিনি কে? শুরু করে বলেন তো দেখি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ আমরা কেউ ছেড়ে দিব? নামাজের দিকে লক্ষ্য রেখেই আজকের এই মাহফিলটা আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ, কয় রাকাত? 2 রাকাত সুন্নাহ, পৃথিবীর সবথেকে দামি। সুবহানাল্লাহ বলেন। সুন্নাহ যদি পৃথিবীর সবথেকে দামি হয়, তাহলে ফরজটা না জানি কত দামি। এইজন্য আমরা এই নামাজটা কেউ ছেড়ে দিব না। রাজি আছেন তো সবাই? এইজন্য আগেই আমরা সময়ের দিকে লক্ষ্য রেখে বিদায় নিব। আপনাদেরকে সারা রাতের জন্য ধরে রাখবো না। চলেন কোরআন থেকে আলোচনা শুনি। কোরআন কিতাবটা কার? আরে কেউ জুড়ে বলেন কার? আল্লাহ। কোরআন থেকে আলোচনা শুনলে ঈমান বাড়িয়ে দেন, তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন থেকে আয়াত শুনবেন, কোরআন থেকে আলোচনা শুনবেন, ঈমান বেড়ে যাবে। ঠিক না ঠিক? কে ঈমান বাড়াবে? আরো জোরে বলেন কে? বাড়তে বাড়তে এমন পর্যায়ে ঈমান বেড়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই গোলাম আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কারো পরোয়া করে না। ঠিক না ঠিক? আমরা ভয় করি একজনকে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা কোনো পুলিশ ভয় পায় না, আমরা কোনো প্রশাসন ভয় পায় না,
আমরা কোন রাজনীতিবিদদের ভয় পাই না, আমরা জমিনে যার আছি তার আল্লাহকে ভয় পাই, ঠিক না ঠিক? জমিন যার গোলামি করবো তার, ঠিক না ঠিক? কোন মানুষের গোলামি করা আমাদের কাছে কোন সময়, যদি বলেন কোন সময়, এই জমিনটা কার? আরো যদি বলেন কার? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আসমান তিনি বানিয়েছেন, সাত স্বরূপ বিছানা তিনি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন আমি বিছানা বানিয়েছি, আসমান আমি ছাদ বানিয়েছি মানুষদের জন্য। আবার সবুজ সবুজ ফসল আমি ফলিয়ে দিই। এগুলোর মালিক পৃথিবীর কেউ নয়, এগুলোর মালিক একজন, তিনি কে? তাহলে আসমান যার, জমিন যার, গোলামিও করবো তার, ঠিক না ঠিক? কারো গোলামি করার আমাদের সময়, সময়। তাহলে কোরআন শুনলে ঈমানটাকে বাড়িয়ে দেন তিনি কে? আবার কোরআন এমন একটা কিতাব, কোরআন যখন ধরবেন তখনই আপনি সম্মানিত হবেন, ঠিক না ঠিক? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াতগুলো খুলে দেখবেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন যারা ধরবে তাদেরকে সম্মানিত করে দিবেন তিনি কে? কোরআনের জন্য যদি হামলা খান সম্মান বাড়ে, আসতে বলেন ঠিক? কোরআনের জন্য যদি মামলা খান সম্মান বাড়ে, কোরআনের জন্য যদি বাংলাদেশ ছাড়েন সম্মান বাড়ে, কোরআনের জন্য যদি হাতের ভিতরে ডান্ডা বেড়ি লাগায় সম্মান বাড়ে। এই কোরআনের জন্য আমার আমির হামজা ভাই জেলখানায় গিয়েছে, জেলখানা থেকে বাহির হয়ে তার জনপ্রিয়তা বেড়েছে, ঠিক না ঠিক? এই বাংলার জমিনে মামুনুল হক জেলখানায় গিয়েছে, কোরআনের জন্য বাহির হয়েছে, জনপ্রিয়তা বাড়াইছেন তিনি কে? এই কোরআনের জন্য একজন মানুষ টানা 13 বছর টুকরে টুকরে জেলখানায় কাটিয়েছেন, তিনি বাহির হয়েছেন। যদিও জানা যায় যেতে পারেন না, নিজের বাবা মারা গেলে যেভাবে কান্না করে, নিজের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে ওইভাবে কান্না করেছে, ঠিক না? বোঝা যায় এই ভালোবাসাটা পৃথিবীর কেউ দেয় নাই, এই ভালোবাসাটা কলিজায় দিয়েছেন তিনি কে? এই জন্য কোরআনের জন্য যদি আপনি হামলা খান, কোরআনের জন্য যদি আপনি মামলা খান, কোরআনের জন্য যদি আপনি জীবন দেন, সম্মান পৃথিবীর কেউ দিতে পারে না, তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। দেখবেন কোরআন ঘরের ভিতরে তেলাওয়াত করে একজন মা, মাত্র 50 টাকা দামের রেহেল, ঠিক না ঠিক? আমার মেম্বার সাহেবের বাসার ভিতরে আমাকে বসাইছে, মেম্বার সাহেবের বাসায় দুইটা ছেলে একই দিনে তারা এসেছেন দুনিয়ায়। আল্লাহ দুইটা ছেলে এবং মেম্বার সাহেব সহ আপনাদের সবাইকে কবুল করুন, আমিন। যে ঘরে বসেছি অনেক দামি সোফা, অনেক দামি খাট, অনেক দামি আলমারি, যেগুলো দাম আছে বাজারে 50,000, 60,000, 1 লাখ। বসলাম, লাথি লাগলো, সালাম করছেন কেউ? কথা বলেন, সালাম করে কেউ? ঘরের ভিতরে খাট আছে 50,000 টাকা দাম, ঘরের ভিতরে সোফা আছে 30,000 টাকা দাম, হাজার হাজার লাথি লাগে, কোনো সালাম নাই, ঠিক না ঠিক? বাজার থেকে একটা আম গাছের কাঠের, আমের কাঠের একটা রেহেল কিনে নিয়ে আসে, দাম হলো 30 টাকা। রেহেলের উপরে প্রতিদিন এই কোরআনটা রেখে রেখে তেলাওয়াত করে। ভুল করে যদি কোনোদিন লাথি লাগে কি করে? কথা বলেন, কি করে? দেখে 50,000 টাকা দামের সেগুন কাঠের খাট আছে ওই ঘরে, লাথি লাগে, কোনো সালাম নাই। 30 টাকা দামের আমের কাঠের একটা রেহেল, যদি লাথি লাগে সালাম করে। বোঝা যায়
24 ঘন্টা রেগেল এই কোরআনের সাথে লেগে থাকার কারণে রেগেলের সম্মান বাড়িয়েছেন তিনি কে? আপনি যত বড়ই টাকাওয়ালা হন, আপনি যত বড়ই পয়সাওয়ালা হন, আপনি যত বড়ই ক্ষমতাশীল হন, আপনি যত বড়ই ধনাত্ম ব্যক্তি হন, কোরআনের যদি বিরুদ্ধে যান ফেরাউনের মতো লাঞ্ছিত হয়ে মরতে হবে, ঠিক না ঠিক? আর আপনি যদি কোরআনের পক্ষে আসেন, আফ্রিকার কালো মানুষদের মতো একটা মানুষ নাম হলো বেলাল, তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? যে কোরআন মানে তার সম্মান অনেক বেশি, যে কোরআন মানে না সে যত বড়ই দুনিয়াতে ধনাত্ম ব্যক্তি হোক তার সম্মান আল্লাহর কাছে নাই, ঠিক না ঠিক? এটাই হলো কোরআন। আবু জাহেলের অনেক সম্পদ ছিল, কোনো সম্মান নাই, তার ঘর এখন ইন্টারন্যাশনাল টয়লেট, ঠিক না ঠিক? আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়েছেন, কোরআনের জন্য চাবুকের বাড়ি খেয়েছে, তার সম্মান আর মর্যাদা জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন তিনি কে? এই জন্য কোরআনের জন্য যদি হামলা খান, কোরআনের জন্য যদি মামলা খান, কোরআনের জন্য যদি জেলখানায় যান, কোরআনের জন্য যদি ডান্ডা বেড়ি হাতের ভিতরে পায়ের ভিতরে পড়েন, সম্মান কমে না। সম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে? এই জন্য প্রথমেই বলেছিলাম ওয়াতুইযু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাটা হুজুর বলেন না, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর বেইজ্জত করার মালিক একজন, তিনি কে? এই জন্য কোরআন মেনে মেনে আমরা প্রত্যেকে জীবন গঠন করলে সম্মান বাড়ে না কমে? আর যদি বলেন বাড়ে না কমে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী কোরআন দিয়ে আপনি দাওয়াত দেন, কোরআন দিয়ে আপনি দাওয়াত দেন, চতুর্দিকে মার আসবে, চতুর্দিকে হামলা আসবে, চতুর্দিকে ফাঁসির হুমকি আসবে, কিন্তু কোরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না। আস্তে বলেন পারবে? বাড়ছে না কমছে দাওয়াত? আরো বলবেন বাড়ছে না কমছে? 14 বছর 1400 বছর আগে আয়াতটা নাযিল করে দিয়েছেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী কোরআন দিয়ে আপনি দাওয়াতের কাজ শুরু করে দেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই আপনার বিরুদ্ধে যাবে। আমি আল্লাহ যদি আপনার পক্ষে থাকি, হাজার লক্ষ কাফের আপনার কিছুই করতে পারবে না, ঠিক না ঠিক? 1400 বছর আগের আয়াত এখনো আছে। হাজার হামলা হোক, হাজার মামলা হোক, হাজার জেল হোক, একজন আমির হামজা বিদায় হবে, একজন সাইদি বিদায় হবে, একজন মামুনুল হক বিদায় হবে, একজন মাহমুদুল হাসান বিদায় হবে। কোরআনের রাজ থাকবেই থাকবে। কোরআন পৃথিবীর কোন রাজাকার হোক, পৃথিবীর কোন সন্ত্রাস হোক, কোরআনের আইন, কোরআনের বাস্তবায়ন, কোরআনের দাওয়াতকে বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক না ঠিক? এটাই কোরআন। এটার নাম কি? আরেকটু জোরে বলেন। আবু জেহেল পারে নাই, নতুন কোন আবু জেহেল আসলে কোরআনটাকে কি দমায় রাখা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো নয়, হেফাজতের দায়িত্ব একজনের, তিনি কে? আল্লাহ আরেক জায়গায় বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চাইবে কোরআনের আলো ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলো আমি ছড়িয়ে দিয়ে জমিনের ভিতরে কোরআনের রাজ কায়েম করে ছাড়বো, ঠিক না ঠিক? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হবে, 10 জায়গায় চালু করবেন, তিনি কে? এক সাইদি ফাঁসি দিয়ে বিদায় হবে, এক সাইদি দুনিয়া থেকে বিদায় করবে। ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সাইদি জন্ম দিবেন, তিনি কে? একজন বিদায় করবেন তো 10 জন জন্ম নেবে, ঠিক না ঠিক? এই দায়িত্বটা কার? আরো জোরে বলেন কার? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ফু দিয়ে কোরআনের আলো নিভাবে, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোরআনের আলো জায়গায় জায়গায় ছড়িয়ে দিব। সুবহানাল্লাহ।
একজনকে মালয়েশিয়া পাঠাবেন, আরো 10,000 বাংলাদেশে জন্ম দিলে কোরআনের দাওয়াতের কাজে, ঠিক না ঠিক? একজনকে জেলখানায় বন্দী করে রাখবেন কোরআনের কথা বন্ধ করার জন্য, এইদিকে জমিনের ভিতরে ঘরে ঘরে জীবন দেওয়ার জন্য কোরআনের জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক না ঠিক? কোরআনের দাওয়াতি কাজের জন্য মানুষদের কবুল করেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তারপরে ফু দিয়ে কোরআনের দাওয়াতি কাজ বন্ধ করা যায়? আরো জোরে বলেন বন্ধ করা যায়? রাসূল মক্কা থেকে যখন মদিনাতে আসলেন, আবু জেহেল মনে করেছিল এবার মনে হয় কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, এবার মনে হয় কোরআন নিষ্পত্তিত হয়ে যাবে, এবার মনে হয় কোরআন শেষ হয়ে যাবে। কিন্তু না, যখন রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন, পরের বছরেই কালিমার পতাকা মক্কার ভিতরে উড়িয়ে দিলেন তিনি কে? বাংলাদেশের মানুষগুলো মনে রেখে দিও, হয়তো তোমরা মনে করেছো অমুককে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, কোরআনের দাওয়াত বন্ধ হয়েছে, অমুককে ফাঁসি দেওয়া হয়েছে, কোরআনের দাওয়াত বন্ধ হয়েছে। না, বন্ধ হয় নাই। রাসূল যেমন মক্কা থেকে মদিনাতে গিয়ে কোরআনের রাজ কায়েম হয়েছে, ঠিক বাংলাদেশের আলেম ওলামা জেলখানায় থেকে বাহির হয়ে কোরআনের রাজ কায়েম করে বাংলার জমিনে জনগণকে দেখিয়ে দিবে, ঠিক না ঠিক? আল্লাহ তুমি কবুল করো। আর একবার জোরে বলেন আমিন। তাহলে এই কিতাবটাকে রশি দিয়ে বেঁধে রাখা যায়? আরো জোরে বলেন যায়? এটাকে প্রসারণার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? এই জায়গায় হেফজখানা বন্ধ করবেন, আরেক গ্রামে হেফজখানা চালু হয়ে যাবে। মসজিদ মাদ্রাসা কার হুকুম মতো হয়? আরো জোরে বলেন কার? আপনাদের শুরুতে আমি তো বলছিলাম মাদ্রাসার সাথে সবাই লেগে থাকবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা মসজিদের সাথে যারা লেগে থাকে তাদের উপরে খুশি হন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? রাসূল বলেন একজন মাসুম 6 বছরের বাচ্চা যখন মাদ্রাসায় যায়, শিক্ষকের কাছে যায়, যখন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, যখন শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে তার মা বাবার গুনাহকে maaf করে দে। হয় নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, maaf করে দাও। যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছে এই নিষ্পাপ শিশু, যার আমলনামা এখনো লেখা হয় নাই, মাদ্রাসায় গিয়ে যখন শিক্ষকের সামনে তেলাওয়াত করা শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কার কথা? শিক্ষক যখন তাকে পড়ায় পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা যেই মা তাকে জন্ম দিয়েছে, যেই বাবা তাকে খরচ দিয়ে লেখাপড়া করায়, এই মা বাবার গুনাহ সব maaf করে দেয়। কিন্তু আপনি যখন স্কুলে পড়ান হাট্টি মাটিম টিন, তারা মাঠে পাড়ে, তাদের খাড়া দুটি, আজ পর্যন্ত দেখেন তাদের শিং আছে, তারা জীবনে ডিম পাড়ে না। ছাগলের শিং আছে, ও বাচ্চা দেয় না, ডিম পাড়ে? কোন প্রাণী যে ডিম আছে ডিম পাড়ে তার শিং আছে? কোন প্রাণী বলেন? যার শিং থাকে সে কখনো ডিম পাড়ে না, সে সরাসরি বাচ্চা দেয়, ঠিক না ঠিক? কত বড় মিথ্যা কথা শেখানো হচ্ছে এখানে। হাট্টি মাটিম টিম তাদের, আবার কি বলে? আবার হাট্টি মাটিম টিম। এক শিক্ষককে গিয়ে জিজ্ঞাসা করছে, স্যার কি পড়াইছেন কবিতা, এটা অর্থ তো বুঝি না, হাট্টি মাটিম টিম। শিক্ষক বলে তাদের খাড়া দুটো শিং। বলছে যে খাড়া দুটো শিং আবার কি? তারা মাঠে পারে ডিম। উল্টা পাল্টা শিক্ষককে জিজ্ঞাসা করতেছে, আমি আপনার কাছ থেকে তর্জমা শিখতে চাইলাম, আপনি তর্জমা করে দেন, আসলে হাট্টি মাটিম টিম এটা কি? শিক্ষক আমি নিজেও জানি না। কি শিখানো হচ্ছে আমাদের এই মাদ্রাসা বাদ দিয়ে স্কুলগুলোতে? আবার শিখানো হচ্ছে বড় ছোট ছোট বাবুরা তোমরা পড়ো, সরে ওতে অজগর। কি
শরীয়তে অজগর। ছোট্ট বয়সে যদি এই ছেলেটাকে শরীয়তে অজগর পড়ানো হয়, বড় হয়ে শিক্ষক সহ মা বাবাকে সহ দংশন করা ছাড়া এই ছেলেটার উপায় নাই, ঠিক না ভাই? আর যখন মাদ্রাসায় পাঠাবেন তখনই তার মাথা হাতার ভিতরে একটা বই ধরিয়ে দিবে, যদিও বাংলা পড়ায়, এবার মাদ্রাসায় হাতে ধরিয়ে দিবে পড়ো শরীয়তে ওযু, ঠিক না ঠিক? শরীয়তে কি ওযু। ওযু শিখালে বাচ্চাটা বড় হয়ে ওযু করে মসজিদের দিকে গিয়ে দুই হাত তুলে মা বাবার জন্য দোয়া করবে, ঠিক না ঠিক? এই জন্য বাচ্চাদের মাদ্রাসার দিকে আমরা পাঠাবো ইনশাআল্লাহ। আমরা যদি বলে ইনশাআল্লাহ। প্রথম নম্বরে যখনই নাবালক শিশু 4 বছর বয়স, 5 বছর বয়স, 6 বছর বয়স, 7 বছর বয়স, এখনো আমলনামা লেখা হয় নাই, যখন এসে উস্তাদের সাথে পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন ওর মা বাবার গুনাহ মাফ করে দেয়। এবার যখন পড়ছে রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলছেন যে পড়াচ্ছে এই শিক্ষকের গুনাহ মাফ করে দেয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলছেন যারা অনুদান দিয়ে এই প্রতিষ্ঠান বাঁচিয়ে রেখেছে সবগুলোকে মাফ করে দেয়, কারণ তাদের ওসিলায় প্রতিষ্ঠান চলমান, ঠিক না ঠিক? তাহলে মাদ্রাসায় দান করলে গুনাহ মাফ করেন তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? ওই মাদ্রাসায় একটা কিতাব তেলাওয়াত করা হয়, কিতাবটার নাম কি? আর একটু জোরে বলেন। অন্তত একটা জিনিস মনে রাখবেন, এই মাদ্রাসায় যারা পড়ছে এরা একদিন বড় হবে, নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু ওর সামনে রাসূলের বিরুদ্ধে কথা বলে কেউ কখনো বাঁচতে পারবে না, ঠিক না ঠিক? একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের যুবকগুলো এমন, যদিও দাড়ি রাখে না, যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারপরেও ছোট্টবেলা মক্তবে গিয়ে, ছোট্টবেলা মাদ্রাসায় গিয়ে এই কিতাবটা বুকের ভিতরে নিয়েছে। ওর সামনে যদি কোন নাস্তিক এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই যুবকটা তার কলার চেপে ধরতে বিন্দু পরিমাণ দেরি করবে না, ঠিক না ঠিক? এটাই হলো আমাদের লাভ। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, বাচ্চাদের পাঠাবেন, লেখাপড়া করাবেন। এই এলাকার ভিতরে কোনো নাস্তিক জন্ম নিতে পারবে না, কারণ যুবক নামাজ পড়ুক আর না পড়ুক, যদিও নামাজ কম পড়ে, মুখের ভিতরে দাড়িও যদিও কম রাখে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি এলাকায় কেউ কথা বলে, ওই যুবক তাকে ছেড়ে দিবে না। আরো যদি বলেন ছেড়ে দিবে, তাহলে মাদ্রাসা দরকার আমাদের আছে না নাই? আর একটু আসতে বলেন আছে না নাই? মাদ্রাসা আছে যেখানে কোরআন আছে সেখানে, ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে নামাজি আছে সেখানে, ঠিক না ঠিক? আল্লাহ মসজিদ আর মাদ্রাসার সাথে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সূরা ইব্রাহিম প্রথম নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور الله أكبر আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, জোরে বলেন কয়বার? একবার। আরো জোরে বলেন কয়বার? দুইটা জিহাদের ময়দানে দান করার নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আজ যদি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারতাম, আজ যদি বাংলার জমিনের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি তুলতে পারতাম, বাংলার জমিনের ভিতরে তসলিমা নাসরিনের মতো নাস্তিক জন্ম নেওয়ার সাহস ছিল না, ঠিক না ঠিক? আজ যদি বাংলার জমিনের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি আমরা দিতে পারতাম, বাংলার জমিনে আযানের বিরুদ্ধে কথা বলার কোন নাস্তিকের জন্ম নেওয়ার সাহস ছিল না, ঠিক না ঠিক? আজ যদি বাংলার জমিনে আল্লাহু
উঠাতে পারতাম, তাহলে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার মতো কোন স্পর্ধা বাংলার জমিনে কোন নাস্তিকের জন্ম হতো না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহু আকবারের ধ্বনি। আসেন না ওমরের মতো তিনবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বুঝিয়ে দিয়ে এখন আমরা বলতে পারি, ঠিক না বেঠিক? আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, নারে আল্লাহ এই তাকবীর গুলো যেন মৃত্যু পর্যন্ত দিয়ে যেতে পারি, বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। বলেন কথাটা কার? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনি মনে করেছেন কোরআনটাকে আমি কি জন্য নাজিল করেছি, বোঝেন নাই? অন্ধকার মানুষদেরকে জান্নাতের আলোকিত পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? অন্ধকার পথ দুনিয়ার ভিতরে আছে, জাহান্নামের পথ। জাহান্নামের পথগুলো থেকে জান্নাতের আলোকিত পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন। তিনি কে? আবু বকরের বুকের ভিতরে কোরআন আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে কোরআন আছে না নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে কোরআন আছে না নাই? সবাই কোরআন মেনে মেনে জীবন গঠন করেছে। কারণ কিতাবুন, সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতের আলোকিত পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন। তিনি কে? দুনিয়ার ভিতরে যত দল আছে, দুনিয়ার ভিতরে যত মত আছে, দুনিয়ার ভিতরে যত দলের পিছনে পিছনে মানুষ ঘোরাঘুরি করছে, সব দলই হলো অন্ধকার, আর কোরআনের দলটাই হলো জান্নাতের সরল পথের দল, ঠিক না ঠিক? যে দল ক্ষমতায় গিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে না, বুঝতে হবে সেটা অন্ধকার। আসতে বলেন ঠিক? আর যেই দল ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই কোরআনের আইনটাকে বাস্তবায়ন করতে পারে, চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? নামাজ না পড়লে 10টা দাঁতের বাড়ি পাছায় লাগাও, আইনটা কার? বেপরদায় বাহির হলে ওই মহিলাকে শাস্তি দাও, আইনটা কার? মদ খাইলে 80টা দাঁতের বাড়ি লাগাও, আইনটা কার? এগুলো হলো কোরআনের আইন। এগুলো পৃথিবীর কোনো মানুষের বানানো আইন নয়, সব আইনগুলো একজন কোরআনের ভিতরে দিয়েছেন। তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষদের আলোকিত পথ দেখানোর জন্য কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। বোঝা যায় কোরআন এমনি নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে জমিনটাকে শান্ত বানানোর জন্য, ঠিক না ঠিক? কোরআন নাজিল হয়েছে জমিনের ভিতরে খুনাখুনি বন্ধ করার জন্য, ঠিক না ঠিক? কোরআন নাজিল করেছেন সমস্ত সুদ, ঘুষ, ইয়াবাখোরদেরকে 80টা দাঁতের বাড়ি দিয়ে শাস্তি দিয়ে এদেরকে দুনিয়া থেকে ছাঁটাই করার জন্য, ঠিক না ঠিক? কিন্তু এখন যদি আপনি বলেন যে যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন আপনারা কোরআন দিয়ে দেশ চালান, আপনাকে বলবে তুই জঙ্গি। আমাকে জঙ্গি বলো আর যাই বলো, কোরআনের আইন ছাড়া আমার কাছে কোনো আইন ভালো লাগে না। ভালো লাগে কারণ কোরআনটাকে জান্নাতের পথ দেখানোর জন্য নাজিল করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে কোরআনের পথ ছাড়া আমাদের কাছে জান্নাতের কোনো পথ খুঁজে পাওয়া যায়? জান্নাতের পথের নাম কি? আরেকটু জোরে বলেন। সূরা ইব্রাহিমের কয় নম্বর আয়াত? আরেকটু জোরে বলেন, কয় নম্বর আয়াত? 1 নম্বর আয়াত। জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটা নাজিল করে দিয়েছেন। তিনি কে? তাহলে আমরা আজ থেকে জান্নাতের এই পথ ধরে ধরে জান্নাতের দিকে রওনা দিলাম ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এখন অনেকেই মনে করবে হয়েছেটা কি, কোরআনটা বুকের ভিতরে নিয়ে যদি জান্নাতের দিকে রওনা দিই কি হবে? বাবজান, এটা সাধারণ কিতাব না,
কোরআন ধরে ধরে যখন আপনি জান্নাতের দিকে রওনা দিবেন, তখনই হামলা হতে পারে, তখনই মামলা হতে পারে, তখনই ফাঁসিকে ঝোলা লাগতে পারে, তখনই বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া চলে যাওয়া লাগতে পারে। এরপরেও কোরআন থেকে কখনো, কোরআন থেকে কখনো কোরআন ছেড়ে দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? চলেন কোরআন ধরে ধরে জান্নাতের দিকে রওনা দিই। কোরআন ধরে ধরে যখন আপনি জান্নাতের দিকে রওনা দিয়েছেন, হঠাৎ 10 জন কালো পোশাকওয়ালা আপনার বুকের ভিতরে 36 রাইফেল ধরে আপনাকে জিজ্ঞাসা করছে, এই তোর বুকের ভিতরে কি? আমাদের বুকের ভিতরে কি? বলেন কি? 36 রাইফেল আমার বাম বুকের ভিতরে ধরে আমাকে জিজ্ঞাসা করেছে, কোরআন, কোরআন দিয়ে কি হয়? আমি বলি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? জান্নাতে যাওয়ার জন্য আমি কোরআন বুকের ভিতরে ধরেছি। এখন এই 36 রাইফেল যারা আমার বুকে ধরছে, ওরা আমাকে বলছে, এই কোরআন যদি তুই বুক থেকে না ছেড়ে দিস, 36 রাইফেলের গুলি দিয়ে কিন্তু তোর বুকটাকে ঝাঁঝরা করে দিব। 36 রাইফেলের গুলি খাওয়ার ভয়ে যদি কোরআনটা আমি ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে না? আর যদি বলেন জান্নাতে যাওয়া যাবে, তাহলে 36 রাইফেলের গুলি বুকের ভিতরে খেয়ে, এরপরে কোরআন বুকের ভিতরে ধরে শহীদ হয়ে হাসতে হাসতে জান্নাতে যেতে হবে, ঠিক না ঠিক? এই জন্যই তো বাংলার জমিনের ভিতরে আমি নিজে কানে শুনেছি, টানা 13 বছর পর্যন্ত জেলখানায় একটা কথা শুধু বলেছে, কোরআনের দাওয়াতি কাজ বন্ধ করে দাও, গাড়ি পাবা, বাড়ি পাবা, টাকা পাইবা, পয়সা পাইবা, সব পাইবা, তার কথা জান্নাতের পথ, পৃথিবীর সবকিছু দিলেও আমি ছেড়ে দিব না, ঠিক না বেটি? টানা 13 বছর জেলখানায় থাকতে থাকতে বিদায় হয়েছেন, যদিও তিনি হাসতে হাসতে জীবন দিয়ে কোরআন বুকের ভিতরে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কথা কন না? কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? তাহলে জান্নাতের সরল পথে যখনই আপনি চলবেন, হামলা হবে, মামলা হবে, রিমান্ডে যাওয়া লাগতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে, এরপরও কোরআনের দাওয়াল আমরা ছেড়ে দিব। আরো বলেন, ছেড়ে দিব। কারণ জান্নাতে যাওয়ার জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যাদের কাছে কোরআন আছে তারা জান্নাতের সরল পথে আছে, ঠিক না ঠিক? আর যাদের কাছে কোরআন নাই, তারা এখনো জান্নাতের সরল পথে যেতে পারে? আরো যদি বলেন, জান্নাতের সরল পথে যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। ও নবী, আমি আপনাকে আদেশ করছি, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা দাওয়াতের নিশান দিচ্ছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, দেখেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। ও নবী, আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দাওয়াতের নিশান দিয়েছি। জোরে বলেন, কয়টা? দুইটা। জোরে বলেন, কয়টা? কয়টা? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। নবী, আমি দুইটা দাওয়াতের নিশান দিয়েছি। এক নাম্বার, আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন, কার? আর 2 নাম্বার, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আরো জোরে বলেন, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আরেক জায়গায় বলছেন, ফামাই ইয়াকফুর বিত তাগুত, নবী আগে তাগুতদের তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে, তিনি কে? তাহলে ওই জায়গায় বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। ও নবী, আমি আপনাকে আদেশ দিচ্ছি দুইটা দাওয়াতের নিশান। এক নাম্বার, আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে কার? 2 নাম্বার, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আর এখানে বলছেন আরেক আয়াতে, ফামাই ইয়াকফুর বিত তাগুত, নবী তাগুতদের আগে তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে, তিনি কে? আগে ঈমান, ঠিক না ঠিক? আগে কি? আগে কি? ঈমান যদি না থাকে, কিয়ামতের ময়দানে সব জিরো, কোনো আমল খুঁজে পাওয়া যাবে? মাছ ধরার জন্য নদীতে গেলেন, জাল নিয়ে গেলেন, মাছ রাখার জন্য কি? মাছ রাখার জন্য কি নেই? খলাই। খলাই কি নেই? খলাই কি বলে? খলাই বলে। মাছ রাখার জন্য খলাই, মাছ মারার জন্য জাল, জাল নদীতে মারে,
ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, চিংড়ি মাছ আছে, খলার ভিতরে রাখে, কিন্তু বিসমিল্লাহ বলে খলায়ের তলা নাই। কি নাই? কথা বলেন কি নাই? কয়টা মাছ বাড়িতে আসবে? কয়টা মাছ বাড়িতে আসবে? আল্লাহ নিজেই বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। তাগুতদের সাথে যদি 1000 বার সম্পর্ক রেখে যদি নামাজ পড়ো তোর নামাজ বাতিল, তুই হজ করো তোর হজ বাতিল, তুই কোরআন তেলাওয়াত করো তোর কোরআন তেলাওয়াত বাতিল, তুই দান কর তোর দান বাতিল। ঠিক না ঠিক? কারণ ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দিতে বলেছেন তিনি কে? এরপরে বললেন ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঠিক না ঠিক? যদি তাগুতদের সাথে সম্পর্ক রেখে 1000 বার ঈমান আনিস, তোর তলা নাই। কি নেই? আরো বলেন কি নেই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বললেন ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াতের দুইটা নিশান দিচ্ছি। নাম্বার 1 আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? 2 নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আবার এইদিকে বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, ও নবী আপনি বলে দেন তারা যেন তাগুতদেরকে তালাক দিয়ে দেয়। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনে। তাগুতের সাথে যদি সম্পর্ক রেখে 1000 বার ঈমান আনে, ওই ঈমানের আল্লাহর কাছে 4 আনা কোনো দাম থাকবে। এখন বুঝতে হবে তাগুতটা কি। ঠিক না ঠিক? রাগ করবেন? রাগ করবেন? কষ্ট পাবেন? অনেকে কষ্ট পাইতে পারে। এখন তাগুতকে জেনে নেন। তাগুত তো সে, তাগুত তো সে, তাগুত তো সে যে ক্ষমতা পাওয়ার পরে, যে ক্ষমতার চেয়ারে বসার পরে, যে ক্ষমতা পাওয়ার পরে, যে ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনটাকে ভুলে যায়, কোরআনের আইনটাকে ভুলে যায়, কোরআন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, কোরআন দিয়ে জমিন চালাতে হবে ভুলে যায়, কোরআন দিয়ে বিচার বিভাগ চালাতে হবে ভুলে যায়। ভুলে যাওয়ার পরে কি করে? নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালায়, নিজের ইচ্ছা অনুযায়ী আইন বিভাগ চালায়, নিজের ইচ্ছা অনুযায়ী বিচার বিভাগ চালায়। এরপরে যদি তাকে বলা হয় কোরআন দিয়ে দেশ চালাও, তাদের উপরে অত্যাচারের আক্রমণ চালায়, জেল দেয়, জুলুম দেয়, অত্যাচার করে। আবার যখন বলবেন কোরআন ছাড়া আমরা জমিনে অন্য কোনো কিছু মানি না, তাদেরকে জেল দিয়ে অত্যাচার করে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এরাই হলো তাগুত, তাগুত, তাগুত। ঠিক না ঠিক? তাগুত তাহলে কারা? যারা ক্ষমতার চেয়ারে বসার পরেই কি ভুলে যায়? আর জুড়ে বলেন কি ভুলে যায়? কোন দল ক্ষমতার চেয়ারে বসে কোরআনের 16 আইন আইন বাস্তবায়ন করেছে? আমার জানা মতে বাংলাদেশে একটাও দল নাই। ঠিক না ঠিক? তাহলে বোঝা যাবে আমি যদি ওই তাগুতের সাথে সম্পর্ক করি, আল্লাহ বলেছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুতদের আগে তালাক দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে একজনের উপরে ঈমান আন, তিনি কে? মাছ মারলেন, খোলা খলায়ের যদি তলা না থাকে একটা মাছ বাড়িতে আসবে? তাগুতের সাথে যদি সম্পর্ক রাখেন, তাগুতের সাথে যদি সম্পর্ক রেখে 1000 বার যদি তাহাজ্জুদ নামাজে সিজদা দেন, আল্লাহর কসম আপনি তাগুতের সাথে সম্পর্ক রেখেছেন, কোন সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না ঠিক? এই জন্য তাহলে তাগুতকে এক কথাই জেনে নিলাম, তাগুত তো সে যে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই আল্লাহর আইনগুলোকে ভুলে যায়, কোরআন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালায়, নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানায়। ওই দলটাই তাগুত, তাগুত, তাগুত। ঠিক না ঠিক? এখন এখানে বহুজন তাগুত হয়ে বসে আছে, খবরও নেই। আসতে বলেন ঠিক? এখানে বহুজন তাগুতের দলকে সিল মারে আইছে, খবরও নাই। ঠিক না ঠিক? যারা ক্ষমতার চেয়ারে বসার পরেও কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ তারা ক্ষমতা পাওয়ার পরেও তারা আল্লাহর বিচার দিয়ে বিচার বিভাগ চালাতে পারে না, ওরাই তাগুত। ঠিক না ঠিক? তাহলে আমরা এমন একটা দল করব, ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই কোরআন দিয়ে দেশ চলবে। কারণ আল্লাহ তো সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাযিল করেছেন তিনি কে? আল্লাহ। হাসতে বলেন
তাহলে যারা ক্ষমতার চেয়ারে বসার পরে আল্লাহর বিধান ভুলে যায়, আল্লাহর বিধান ভুলে যাওয়ার পরে নিজের ইচ্ছা, নিজের মন, নিজের খুশি অনুযায়ী বিচার বিভাগ চালায়, নিজের ইচ্ছা অনুযায়ী এই জমিনের উপরে আইন বানায়, ওরাই হলো তাগুত। আর তাদের কাছ থেকে নবীকে দূরে থাকতে বলেছেন, আমরা তো চালাতাম, তা ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, নবী আপনি তাগুতদের সাথে খবরদার সম্পর্ক করবেন না। তাগুত কারা? যারা জমিনের ভিতরে আইন ক্ষমতা, যারা জমিনের ভিতরে ক্ষমতা পাওয়ার পরেই বলবে আপনাকে, এই মুহাম্মদ কোরআনের আইন বাদ দাও, আমি আবু জেহেলের আইন দিয়ে এই দেশ চালাও। এই জন্য নবী খবরদার তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমি একবার ভুল করতে পারি, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 5 বছর পর ওই দলটা ক্ষমতায় আসলো, আচ্ছা ঠিক আছে বাপজান তোমারে আমি সিল মারলাম, যদিও এখন মারা লাগে না। যদিও এখন মারার কোনো দরকার নাই। যদিও এখন সিল মারার কোনো প্রয়োজন হয় না, 5 বছর পর ওই দলটা আসবে ক্ষমতায়, ঠিক আছে বাপজান সিল মারলাম। কিন্তু উনি ক্ষমতার চেয়ারে বসার পরে দেখলাম যে উনি কোরআন দিয়ে বিচার বিভাগ চালায় না, কোরআন দিয়ে জমিনের উপরে কোনো আইন বাস্তবায়ন করে না। বুঝে নিলাম যে নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালায়, এইটাই তাগুত। তাহলে তাগুতের সাথে আমার আর কোনো সম্পর্ক বলেন সম্পর্ক। তাহলে আমাকে ঘুরে এসে এমন একটা দল তালাশ করতে হবে যেই দলটা ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই চুরি করলে হাত কেটে দিতে হবে। এই আইনটা সর্বপ্রথম বাংলার জমিনে বাস্তবায়ন হবে, ঠিক না ঠিক? ওই দলটাই করতে হবে। যদি আমার জীবন চলে যায় এরপরে আমি ওই দল থেকে কিছু হাঁটবো, আর ওই দল বাস্তবায়ন করার জন্য বাংলার জমির ভিতরে বহু আলেম ওলামা একজন হয়েছে, ঠিক না ঠিক? তাহলে আমাদের তাগুতের সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হবে একজনের সাথে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে?